58 জন ক্যাডেটকে কিন্তু ঠিকই ওই ইস্যু দেখিয়ে তাদেরকে অবধি প্রদান করা হয়েছে। তার পরবর্তীতে 18 অক্টোবর যদি আপনারা দেখেন 3 জন ক্যাডেটকে ক্লাসে যাওয়ার সময় ঠিকভাবে হাঁটেনি, মার্চ করে হাঁটেনি দেখে ওদেরকে ওই ইস্যু দেখিয়ে ওদেরকে হচ্ছে অবধি দেওয়া হয়েছে। সর্বশেষ হচ্ছে আপনার 1 জানুয়ারি যে 8 জনকে অবধি দেওয়া হয়েছে অলমোস্ট 14.5 মাস ট্রেনিং সম্পন্ন করার পরে, যেখানে একাডেমির 125 বছরের ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি যে 1 বছরের ট্রেনিং 14.5 মাসে গিয়ে পৌঁছিয়েছে। 14.5 মাস ট্রেনিং করার পরও ওদেরকে হচ্ছে আপনার এলিগেশন, ওদের বিরুদ্ধে যে এলিগেশনটা আনা হয়েছে সেটা হচ্ছে ওরা মাঠে হচ্ছে উচ্চস্বরে কথা বলেছে। তো আসলে এই বিষয়গুলো যদি আপনাদেরকে আমি আমার দিক থেকে বলি, সেটা হচ্ছে এইসব অভিযোগগুলোর আসলে কোনো সত্যতা নেই, কোনো প্রাসঙ্গিকতা বা কোনো যৌক্তিকতা নেই। এসব এলিগেশন আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য মানে একটা অজুহাত মাত্র। তার কথার প্রেক্ষিতে যদি আমি একটু বলতে চাই তাহলে হচ্ছে দেখেন, আমরা আসলে গত 5 তারিখ 6 তারিখ আমরা 2 দিনই অবস্থান কর্মসূচি পালন করেছি এখানে। আজকে 13 তারিখ হচ্ছে আমরা 3য় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। সেখানে এখন পর্যন্ত মানে আমরা কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনার সাথে আমরা জড়িত হইনি। আপনারা এটাও জানবেন যে আমরা একটা ডিসিপ্লিন বাহিনীর লোক। আমরা অলমোস্ট 1 বছর ট্রেনিং করে আমরা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট হতে শুরু করে ডিসিপ্লিনের কোনো ইস্যু নেই যেটা আমরা শিখিনি বা যেটা আমাদেরকে শেখানো হয়নি। সুতরাং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অতটুকু আমরা এনশিওর করতে চাই যে আমাদের পক্ষ থেকে এমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না, মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এরকম কোনো ঘটনা আমাদের দিক থেকে আশা করা হবে না। আপনাদেরকে আরও একটু মনে রাখি, সেখানে আপনারা দেখবেন যে 43তম বিসিএস প্রকল্প থেকে বাদ করারাও কিন্তু সেম এখানেই ওরা কিন্তু অবস্থান নিয়ে দাবি করে ওদের যে বিষয়টা সেটা কিন্তু ওরা প্রজ্ঞাপন আকারে বের করে ওরা ঠিকই আদায় করে নিয়েছে। কিন্তু তাদের আরও 2.5 মাস আগে আপনি যদি লক্ষ্য করবেন যে আমাদেরকে অবধি দেওয়া হয়। এই বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্য শিকার আমরা 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টররাই। কিন্তু আমরা প্রত্যেকটা দপ্তরে কিন্তু আমরা ঘুরেছি। আমরা কিন্তু রাস্তায় দাঁড়ানোর লোক না, রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা না আমাদের আজকে। আমরা কিন্তু বাকিদের মতো এখন পাসিংআউট প্যারেড করে আমাদের যে মিলিয়ে পদায়ন করার কথা। আমরা কিন্তু লিগেল হয়তো আপনি দেখবেন আমরা কিন্তু 2.5 মাস ধরে কিন্তু সকলের দুয়ারে কিন্তু আমরা ঘুরেছি। এমন কোনো দপ্তর নেই যেখানে আমরা যাইনি, এমন কোনো লোক নেই যেখানে আমরা যাইনি। আমরা প্রত্যেকটা জায়গায় একাধিকবার নক করেছি, আমাদের স্মারকলিপি আমরা একাধিকবার জমা দিয়েছি, কিন্তু আসলে কেউই আমাদের বিষয়ে মানে অতটুকু রেসপন্স তারা আমাদেরকে করেনি। তো সেখানে আমরা আসলে মানে আমাদের আর কোনো উপায় নেই, আমাদের আসলে আর কোনো পথ জানা নেই। আমাদের আসলে বাবা মায়ের সামনে যে আমরা যে আমাদের দাঁড়াবো গিয়ে ওই সৎ সাহসটুকু আমাদের নেই। স্যার আমরা তো সব জায়গায় ট্রাই করছি স্যার, আজকে আমাদের উপর একটা ডিসিশন হওয়ার কথা। তুমি আইসা তোমার এখানে এসে যদি তুমি এটা করো, তোমার জন্য এখন মামলা খেলে তখন তুমি তো হিসেবে তো মামলা খাওয়ার মতো কাজ করবে। তো মামলা যদি খাইতেছো তাহলে তো নিজে বিপদে করবে। আমি তো তোমার বারবার বলছি ভাই আমরা তোমার চেষ্টা করো, করতেছি, তুমি বলবা না, আমরা জানাবা না, কিছুই না। আমি করা দিব তোমার কাজ, তুমি আমাকেই জানাবা না, তাহলে এটা হবে? সেদিন আমি দেখা করে দেয় নাই, তার আগের দিন আমি সারাদিন চেষ্টা করি না। চেষ্টা করছি, তাহলে তুমি আমাকে জানাইছো, বলো যে আমাকে যে স্যার আমি আপনাকে জানাই আসছি, আপনাকে বলছি আপনি একটু ব্যবস্থা করে দেন। আমি না আমার মতো করে চেষ্টা করে দেখতাম। এখন যাক অনেক করছো, একটা কাজ করো, তোমরা হচ্ছে আগে নিজেরা বোঝো, বুঝছা? আমরা তো একদিন সময় আজকে যে জগন্নাথের ওরা মনে হয় আবার আসতেছে, এই যে তোমাদের যে শিখাইতেছো না, সে ভালো কাজ করছে। তো যাই হোক, ওরা আসুক আর না আসুক আর পরে দেখবো না। আমরা এটা নিয়ে একটু আমি পিএস মহোদয় বা ভিতরে গিয়ে আমি একটু কথা বলে আসবো। তোমাদের এখানে থাকা অবস্থা আমি জীবনে যাবো, তখন আমি হচ্ছে আই নেভার ডু দ্যাট।